নমস্কার বন্ধুরা, 2025 সালে নতুন করে আশাকর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল, যেখানে গ্রামে গ্রামে নতুন করে আশাকর্মী নিয়োগ ইতিমধ্যে শুরু হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি ব্লকে কিন্তু আলাদা করে এখানে শূন্যপদ চলে এসছে, যার অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যে আমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। দেখতে পাচ্ছ এখানে মেমো নাম্বারও দেওয়া রয়েছে। তো বিস্তারিত আলোচনা করব আমরা আজকে এই নোটিফিকেশন নিয়ে, যে কোন কোন ব্লকে ঠিক কোন কোন জায়গায় কতগুলি শূন্যপদ এসছে, কারা কারা এখানে আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, ফর্ম কোথায় পাবে, কোথায় জমা করতে হবে, সম্পূর্ণটা জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার যারা এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পশ্চিমবঙ্গের আশাকর্মী নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো দেখো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন ব্লকে কিন্তু শূন্যপদ চলে এসছে, কোন কোন জায়গায় সেগুলি আমরা দেখাচ্ছি এবং ফর্মও তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখে নাও কারা কারা আবেদন করতে পারবে। এক নম্বরে বলা রয়েছে এখানে কেবলমাত্র বিবাহিত যে মহিলা রয়েছে তারা আবেদন করতে পারবা, কিংবা যারা বিধবা মহিলা রয়েছে তারা আবেদন করতে পারবা, কিংবা যাদের ডিভোর্স হয়ে গেছে তারা এখানে আবেদন করতে পারবা। এই তিন ধরনের মহিলারা এখানে আবেদন করতে পারছে। পাশাপাশি এখানে বলা রয়েছে তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকার জন্য আবেদন করতে হবে এবং তোমাকে কিন্তু সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, যেখানে যেখানে শূন্যপদ এসছে তারপরে তুমি সেখানে আবেদন করতে পারবে। ঠিক আছে। পাশাপাশি এখানে বয়স বলা হয়েছে 1/1/2025 তারিখ অনুযায়ী 30 থেকে 40 বছর বয়স হতে হবে জেনারেল এবং ওবিসিদের, এবং এসসি এসটিদের এখানে বয়সের ছাড় রয়েছে, তারা 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানে হয়ে থাকলে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে তুমি যদি মাধ্যমিক পাস করো তাহলেই আবেদন করতে পারবে, এবং যারা মাধ্যমিক ফেল করেছো তারাও এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক পাস কিংবা ফেল তুমি যাই বা করো না কেন, তোমার কাছে যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের রেজাল্ট যদি থাকে সেটি পাসের হোক কিংবা ফেলের হোক তাহলেই তুমি এখানে আবেদন করতে পারছো, এখানে বলা হয়েছে। ঠিক আছে। পাশাপাশি কিছুজনকে অগ্রাধিকার দেওয়া হবে। দেখো যারা গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছে, প্রশিক্ষণপ্রাপ্ত দায় রয়েছে এবং লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছে, তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। ঠিক আছে। পাশাপাশি বলা হয়েছে এখানে যে সকল এলাকায় এসসি এসটি এর পার্সেন্টেজ 50% ঊর্ধ্বে, 50%-এর বেশি এসসি এসটি রয়েছে যে সকল গ্রামে, সেখানে এসসি এসটিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু সেই সমস্ত জায়গাতে জেনারেলরাও আবেদন করতে পারবে, সেটি কিন্তু এখানে নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে। আবেদনপত্রের সঙ্গে কি কি জমা দিতে হবে দেখে নাও। আবেদনপত্রের সঙ্গে তোমাদেরকে জমা দিতে হবে আবেদনপত্র, অর্থাৎ ফর্মটি জমা দিতে হবে, যেটি নোটিফিকেশনের সঙ্গে অ্যাটাচ করা রয়েছে, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি যে সমস্ত জেরক্সগুলি তোমাদের এখানে চাওয়া হয়েছে ডকুমেন্টসের, প্রত্যেকটি জেরক্সে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। যেমন জন্ম তারিখের প্রমাণ হিসাবে তোমার জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তুমি দিতে পারো। তারপরে এখানে বলা রয়েছে যে ভোটার লিস্ট তোমাকে দিতে হবে এবং তোমার ভোটার কার্ড দিতে হবে। পাশাপাশি ভোটার তালিকায় তোমার কত নম্বর অংশে এবং কত নম্বর ক্রমিক নাম্বারে তোমার নাম রয়েছে সেটি উল্লেখ করতে হবে, মেনশন করতে হবে। সেগুলি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমার ভোটার কার্ড দিয়ে সার্চ করলে পেয়ে যাবে। ঠিক আছে। পরবর্তী অন্য আরও একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে কীভাবে তোমরা ভোটার লিস্টে সার্চ করবে। ঠিক আছে। তারপরে আর কি বলা রয়েছে দেখো, যারা এসসি এসটি রয়েছে কাস্ট সার্টিফিকেটের জেরক্স লাগবে। পাশাপাশি প্রত্যেককে এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটটি লাগবে, সেটি পাস হোক কিংবা ফেল হোক, রেজাল্ট তোমাদেরকে দিতে হবে। গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কারগণ যারা রয়েছে তারা অগ্রাধিকার পাবে। তার জন্য ডকুমেন্টস সাবমিট করতে হবে তোমাদেরকে। কীভাবে তোমরা ডকুমেন্টসগুলি পাবে তার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে বানানো রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তার সঙ্গে 2 কপি ছবি তোমাদেরকে দিতে হবে, 1 কপি ফর্মে তোমাদেরকে লাগিয়ে দিতে হবে, আর 1 কপি হচ্ছে তোমাদেরকে খামে ভরে দিতে হবে। যেটি খামে ভরে দেবে সেটিকে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু দিতে হবে। তার সঙ্গে আর কি লাগছে দেখো, তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ যে আবেদনকারীর নাম সহ ডাকযোগের সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত 22 টাকার 22 টাকার ডাক টিকিট সহ উপরিক্ত প্রমাণপত্রগুলির সঙ্গে জমা দিতে হবে একটি খামে ভরে। ঠিক আছে। তারপরে বলা হয়েছে এরপরে তোমাদের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং তারপরে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর জন্য যারা যারা ডাক পাবে তোমাদের ঘরে কিন্তু ইন্টারভিউ কল লেটার পৌঁছে যাবে। তোমরা প্রত্যেকে জানো আশাকর্মীর জন্য কিন্তু লিখিত পরীক্ষা হয় না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হয়। তো তোমরা যারা যারা এখানে আবেদন করবে তোমরা চাইলে আমাদের কাছ থেকে কোচিং নিতে পারো। দেখো 9647151708 এইটি আমাদের মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারে তোমরা জাস্ট আশাকর্মী লিখে হোয়াটসঅ্যাপে হাই পাঠাও, তোমাদেরকে নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো, যেখান থেকে তোমরা আশাকর্মী ইন্টারভিউয়ের জন্য কোচিং পেয়ে যাবে। ঠিক আছে। চলো আর কি বলা রয়েছে দেখি। চলো এখন দেখে নিই যে অ্যাপ্লিকেশন ফর্মটি এক নজর আমরা দেখে নিই প্রথমে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আবেদনপত্র, যেটাকে তোমাদেরকে ডাউনলোড করে ভালো করে ফিল আপ করে তোমাদেরকে নিজের নিজের যে ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস সেখানে গিয়ে কিন্তু জমা করতে হবে। দেখো অ্যাপ্লিকেশন ফর্মে তোমার নাম, গ্রামের নাম, অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস ইত্যাদি জিনিসগুলি কিন্তু তোমাদেরকে এখানে ভালো করে লিখতে হবে এবং তার সঙ্গে কী কী ডকুমেন্টসের জেরক্স লাগবে নিচে এখানে দেওয়াই হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দেখতে পাচ্ছ এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে তোমাদেরকে নিজের নিজের ব্লক অফিসে জমা করতে হবে একটি নির্দিষ্ট ডেটের মধ্যে, সেটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি।
তো দেখো তারপরে কোথায় কোথায় ভ্যাকান্সি এসছে চলো এখন দেখে নিই আমরা। প্রথম দেখতেই পাচ্ছ এখানে ইমাম বাজারে ভ্যাকান্সি রয়েছে। এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতের নামগুলি এখানে দেখে নেবে। অনেকগুলি গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ এসছে প্রত্যেকটি ব্লকে, তার জন্য গ্রাম পঞ্চায়েত নেমগুলি আমরা আর আলাদা করে বলছি না, ঠিক আছে। তো দেখো এখানে গ্রাম পঞ্চায়েত নেম রয়েছে, এখানে পাশাপাশি সাব সেন্টার নেম এখানে রয়েছে, কতগুলি করে শূন্যপদ রয়েছে সেগুলি এখানে রয়েছে, ঠিক আছে। তো চলো তারপরে আর কোন ব্লকে রয়েছে দেখি। তারপরে দেখতে পাচ্ছ এখানে নানুর ব্লকে রয়েছে এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে। তারপরে লাভপুর ব্লকে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ লাভপুর ব্লকে এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে রয়েছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ যে বোলপুর শ্রীনিকেতন, এখানেও কিন্তু শূন্যপদ রয়েছে এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে, ঠিক আছে। তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা তারা কিন্তু এই ফর্মটিকে অবশ্যই তোমাদের বিডিও অফিসে জমা করবে 20/5/2025 তারিখের মধ্যে। এটি হচ্ছে লাস্ট ডেট। ফর্ম জমা নেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটি চলবে 20/5/2025 তারিখ পর্যন্ত, এবং নিজের বিডিও অফিসে অর্থাৎ ব্লক অফিসে তোমাদেরকে ফর্মগুলি জমা করতে হবে, ঠিক আছে। তো দেখো পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে কিন্তু আপাতত এই ভ্যাকান্সি আমাদের চলে এসছে। পাশাপাশি অন্যান্য জেলা থেকে যারা দেখছো তোমাদের জেলাতে খুব শীঘ্রই ভ্যাকান্সি আসতে চলেছে। কমেন্টের মাধ্যমে তোমাদের জেলার নামটি জানিয়ে রাখো, তাহলে তোমাদের জেলাতে যখনই ভ্যাকান্সি আসবে সবার আগে আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তো বীরভূম জেলাতে দেখতে পাচ্ছ বোলপুর শ্রীনিকেতন ব্লকে 10টি শূন্যপদ, বীরভূম জেলার নানুর ব্লকে 6টি শূন্যপদ এসছে, বীরভূম জেলার লাভপুর ব্লকে 11টি শূন্যপদ, এবং বীরভূম জেলার দেখতে পাচ্ছ ইলামবাজার ব্লকে 5টি শূন্যপদ এসছে। এই সমস্ত জায়গায় যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আবেদন করতে পারবে, এবং তোমাদের বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্ম পাবলিক করা হয়েছে, ঠিক আছে। তো তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও এই নোটিফিকেশন এবং আবেদনপত্র অর্থাৎ ফর্মটি ডাউনলোড করতে পারবে। তার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও। সেখানে আমি এই নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে রাখবো, ঠিক আছে। এবং যারা আশাকর্মীর ইন্টারভিউর জন্য কোচিং নিতে চাইছো 9647151708 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে আশাকর্মী লিখে পাঠাও, তোমাদেরকে নতুন একটি গ্রুপে জয়েন করে দিচ্ছি, যেখান থেকে তোমরা তোমাদের ইন্টারভিউ কীভাবে দিতে হবে, কী কী কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে তার কোচিং কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।